সো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বেরিয়েছে সকাল 11:30। তো এখন থেকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে। ঘরে কিন্তু বিশাল ঠান্ডা লাগছে, তো চলো বাইরে যাই। আমরা কিন্তু বাইরে চলে এসেছি, আর বাইরে কিন্তু ভালোই রোদ আছে। ভাই কিন্তু এখানে বসে দুধ খাচ্ছে গ্লাসে করে, আর আমার দুধটা কিন্তু এখানে রাখা রয়েছে। তো চলো দেখি ঠাকুরদা কি করছে। ঠাকুরদা কিন্তু এখন কাটতে ব্যস্ত। তোমরা দেখতে পাচ্ছ গাইস, ঠাম্মা কিন্তু এখানে ঝাড় দিচ্ছে। হাই করে দাও ঠাম্মা, হাই করে দাও সবাইকে, হাই করে দাও। সো ঠাম্মা কিন্তু হাই করে দিয়েছে তোমাদেরকে। ঠাম্মা কিন্তু এখন রান্না করতে বসে গেছে। কি রান্না হচ্ছে ঠাম্মা? ভাত? শুধু ভাত হবে আজকে? না, ওই যে তরকারি হবে, ফুলকপি আলু। কই? ওই তো এই দেখো গাইস, ফুলকপি আলু হবে আজকে। আর এখানে ঠাকুরদা কিন্তু কাটছে। ঠাকুরদা এদিকে তাকাও, বলো হ্যালো গাইস, বলো বলো হ্যালো গাইস, গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ব্যাক টু নিউ ভিডিও। হ্যাঁ যাও যাও। গাইস ঠাম্মা কিন্তু বলে দিয়েছে। এসে গেছি ছোট মাকে নিতে, তো চলো ছোট মাকে নিয়ে আসি তাড়াতাড়ি। আমি আর ভাই এসেছি ছোট মাকে নিতে। কিন্তু এখানে আলু কাটছে। পিছে হাই করে দাও, পিছে হাই 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 করে দাও, হাই করো তা। কিরম করে শিবরা কই? শিবরা কই? তো ছোট মা কিন্তু বাড়িতে নেই। ছোট মা কিন্তু একটা কাকিমাদের বাড়ি আছে। তো চলো আমরা কাকিমাদের বাড়ি থেকে ওকে নিয়ে আসি। ওই দেখো পালাচ্ছে ঘরে আমাকে দেখে। তো ভাই আর ছোট মা কিন্তু যাচ্ছে, চলো আমাদের বাড়িতে যাচ্ছে। তো চলো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। হ্যালো গাইস, আমরা এবার ঢেড়ির দিকে ছোট মা, তুমি এত দেরি করলে কেন আসতে? হ্যাঁ বলো হ্যালো গাইস করতে। হ্যালো গাইস। তো আজকে কিন্তু আমার কোনো টিউশন নেই, আজকে ছুটি আছে। তো আমি কিন্তু শিবরাকে নিয়ে চলে এসেছি, মানে আমার ছোট মাকে নিয়ে চলে এসেছি। ওর সাথে এখন কিছুক্ষণ খেলা করব। ছোট মা, তুমি খেলা করবে তো আমাদের সাথে? হ্যাঁ করব। আমার বাইক গেছে ছোট মা। না এটা না, দেখি কেওড়া, এই নাও খাও। নমস্কার। কেওড়া দিচ্ছে ভাইকে। নিয়ে আসি ওর কাছে ওরো এটাই কিন্তু কেওড়া কইছে দা। আর এই গুকো এটা হচ্ছে কেওড়া। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবে। এটা কিন্তু খেতে খুব টক। শালা এত বদমাইশ। তো চলো এটা খাওয়া যাক, দেখি কেমন টক আছে। এটা কিন্তু খুব টক। এখানে আয়, দাঁড়া ওখান দাঁড়া। তোর টক লাগছে না? হ্যাঁ টক লাগছে। টক লাগছে। আজকে কিন্তু বাইরে খুব সুন্দর রোদ আছে, তো সেই কারণে একটু ঠান্ডাও কম লাগছে। ভাই আর ছোট মা তো সোয়েটার পরেইনি সকাল থেকে, ওদের নাকি ঠান্ডা লাগে না। আমি কিন্তু এখনো সোয়েটার গায়ে দিয়ে রয়েছি, আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে। তো আমি কিছুক্ষণ পরে খুলে দেবো। আর এদের কিন্তু ঠান্ডাই লাগে না। তোদের ঠান্ডা লাগে না? না না, ওরা কিন্তু সেখান থেকে কেওড়া খেয়ে যাচ্ছে, আমি কিন্তু একটা খেয়ে আমার কিন্তু টক লাগছে। আমি কিন্তু আর খাইনি, আর ওরা সেখান থেকে খেয়ে যাচ্ছে দেখো। আর এই শালা তো শালার বদমাইশ এখনো খাচ্ছে দেখো, টক কেওড়া কিভাবে খাচ্ছে দেখো। দুজনে কিন্তু খুব বদমাইশ করছিল দেখো, খেলা করছে দুজনে। তো এরা দুজন কিন্তু আমি সবসময় খেলা করতে থাকে এক সমান। এদের কিন্তু নন স্টপ খেলা করে দেখো। ওকে আবার চাগাচ্ছে। হ্যাঁ এখনো আমার সমান হতে পারোনি, এখনো হয়নি। হ্যাঁ এবার হয়েছে।
তো তোমরা সবাই বুঝতে পারছো এটা আমার প্রথম লং ভিডিও হতে চলেছে, তাই এতে অবশ্যই কিছু ভুল থাকবে। তো তোমরা যেন কিছু মনে করবে না, কারণ প্রথম লং ভিডিওতে ভুল অবশ্যই হবে। তো আজকে কিন্তু লাফাতে গিয়ে পড়ে গেছে, পায়ে কিন্তু লেগেছে। সোম লাফাস না। সো যেখানে যেখানে ভুল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমাকে সাপোর্ট করবে, লাইক করবে। এখন কিন্তু নন স্টপ খেলা করে যাচ্ছে, দেখো লাফাচ্ছে। এদের যা কাজ। আর আজকে কিন্তু ভাইয়ের স্কুল নেই, কারণ আজকে ওদের স্কুলে যে কি বলে তোমাদের ওইটা ফুড ফেস্টিভ্যাল হয় না, ওটাই হচ্ছে। আমার কিন্তু মনে ছিল না। তোদের আজকে স্কুলে কি হচ্ছে ভাই? ফুড ফেস্টিভ্যাল। গঙ্গা তো গঙ্গা দরজা খুলে দেখো তোমরা খাবো লেখেছে দরজা খুলে ছোট মা কিন্তু খুব বদমাইশ। ওর সাথে যদি তুমি সারাদিন খেলা করো, সারাদিন খেলা করবো, ওর কোনো কিছুতে বাধা নেই। বিশাল উৎপাত করে কিন্তু, দেখো এরা দুজন যদি একসঙ্গে হয় তো সারাদিন বাড়ি মাথায় করে রাখবে। দেখ আমার কাকার ছেলে, আমার ভাই আবার চলে এসেছে এদের সাথে খেলা করতে। হ্যাঁ হয়নি হয়নি। ছোট মা করো, ছোট মা করো। এরা তিনজন যখন একসঙ্গে হয় না গাইস, কি বলবো, মানে সারাটা দিন নন স্টপ খেলা করতে থাকে, বলে বোঝাতে পারবো না। এত উৎপাত করে এরা, এক সমান কানের ধারে চিল্লাতে থাকবে। নিজেরাই দেখো, দেখো তিনজনে খুব উৎপাত করে গাইস। কিন্তু স্কুলে যায়নি, সেই কারণে আরো বেশি বদমাইশ করছে। এবার কিন্তু চান করতে যাব, বেলা অনেক হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি চান করে আসি। তার আগে আমার পায়রাগুলোকে খেতে দিতে হবে, এখনো কিন্তু খেতে দেওয়া হয়নি, ওদের সকাল থেকে না খেয়ে রয়েছে। সো ফাইনালি আমার চান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো চলো এবার ছাদে যাওয়া যাক। আমি এখন চলে এসেছি ছাদে, এবং একটু রোদ, হালকা হালকা রোদ ছিল বাইরে। রোদ কিন্তু কিছুক্ষণ পরে ডুবে যাবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই শেষ করতে চাই। তো তোমাদের যাদের যাদের ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। টাটা।